হ্যালো ভিউয়ার্স, গ্রাফিক ডিজাইনের কাজ কিভাবে শিখবেন, কিভাবে শিখলে আপনার শেখার মধ্যে বরকত হবে বা ভালো একটা লেভেলে আপনি পৌঁছতে পারবেন, এটা আপনার জানতে হবে। উন্নত মানের গ্রাফিক ডিজাইনের কাজ যদি আপনি শিখতে চান তাহলে অ্যাডোব ইলাস্ট্রেটর, অ্যাডোব ফটোশপ এই দুইটি সফটওয়্যারের কাজ আপনার ভালোভাবে শিখতে হবে। যদি আপনি এই দুইটি সফটওয়্যারের কাজ ভালোভাবে শিখতে পারেন তাহলে উন্নত মানের ডিজাইন আপনি তৈরি করতে পারবেন বা যে কোনো প্রকার যে কোনো ধরনের সুন্দর সুন্দর ডিজাইন আপনি তৈরি করতে পারবেন ইনশাআল্লাহ। সেক্ষেত্রে কিভাবে আপনি শুরু করবেন এটা আপনার আগে জানতে হবে। আমরা অনেক সময় অনেক বেশি শিখতে যাই, একবারে বেশি শিখতে গিয়ে কিছুই আমাদের মনে থাকে না বা কিছুই আমরা করতে পারি না। যখন অনেক বেশি শিখতে যাই তখন অতি লোভে তাঁতি নষ্ট হয়ে যায়। এজন্য আমি আপনাকে আজ অ্যাডোব ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটির মাধ্যমে একটি কাজ দেখাবো যে কিভাবে শুরু করলে আপনার কাজ মনে থাকবে বা একটু শিখলে ওই একটু শেখাটাই আপনার কাজে লাগবে ইনশাআল্লাহ। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমি অ্যাডোব ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটি ওপেন করব। সেজন্য এটার উপরে ডাবল ক্লিক করলাম। মাউসের লেফট বাটন, বাম পাশের বাটনটি আমি ডাবল ক্লিক করলাম। তারপরে চলে যাবেন ফাইল অপশনে, এখানে ক্লিক করবেন। ফাইল থেকে চলে যাবেন নিউ, এখানে ক্লিক করবেন। এখানে একটি সাইজ নিতে হবে, সেক্ষেত্রে এখানে আপনি পিক্সেল সিলেক্ট করে রাখবেন। আমি এখানে লিখলাম 1920, নিচে লিখলাম 1080, তারপরে এখানে ক্রিয়েটে ক্লিক করলাম। যদি আপনি ইউটিউবের ভিডিওর জন্য কোনো থাম্বনেইল তৈরি করতে চান তাহলে এই সাইজটি আপনি ইউজ করতে পারেন। অ্যাডোব ইলাস্ট্রেটর এই সফটওয়্যারটির ক্ষেত্রে একটি সাইজ নেওয়ার পরে ব্যাকগ্রাউন্ডে সেম আরেকটি সাইজ নিতে হয়। সেক্ষেত্রে রেক্ট্যাঙ্গেল টুলের উপর একটি ক্লিক করলাম, তারপরে আবার এখানে একটি ক্লিক করবেন। এখানে আবার আমরা উইথ নিব 1920, নিচে নিব 1080, তারপরে ওকেতে ক্লিক করবেন। তারপরে এখানে চলে যাবেন হরিজেন্টাল অ্যালাইন সেন্টার। এখানে যদি মাউস পয়েন্টারটা রাখি, দেখুন এটার নাম কি শো হবে। এখানে একটা ক্লিক করলাম, আবার এখানে একটি ক্লিক করব ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার। আমরা যে সাইজটি নিয়েছি সেই সাইজটি একদম মিডল প্লেসে বা সেন্টারে চলে গেল এটা করার দ্বারা। এখন আমরা যদি কিছু লিখি, লেখার জন্য টাইপ টুলে ক্লিক করতে পারি। তারপরে এখানে ফাঁকা জায়গায় একটা ক্লিক করলাম, তারপরে এখানে সিলেকশন টুলে একটা ক্লিক করতে হবে। তারপরে কিবোর্ড থেকে শিফট আমি চাপ দিয়ে ধরে রেখেছি, তারপরে মাউস পয়েন্টারটা এই কর্নারে নেবেন। যখন মাউস পয়েন্টার বা মাউস কার্সারটা কাত হবে তখন মাউসের লেফট বাটন চাপ দিয়ে ধরে রাখবেন, ধরে টান দিবেন, ডান দিকে টেনে নেবেন। তারপরে মাউসটা আগে ছাড়বেন, শিফটটা পরে ছাড়বেন। এটার দ্বারা ফন্ট বা টেক্সটটা বড় হবে। তারপরে যে কোনো একটা জায়গায় ডাবল ক্লিক করবেন। এখন দেখুন মাউস পয়েন্টারটা জাম্পিং করছে বা লাফাচ্ছে। যদি আমি এখানে ক্লিক করি এই পাশে চলে আসবে। কিবোর্ড থেকে যদি আমি ব্যাক স্পেস চাপি তাহলে এটা কাটবে। এখন যদি আমি কিছু লিখি, আমার নাম MUNIR, মনির, এটা আমি লিখলাম। লেখার পরে যদি আমি সিলেকশন টুলে একটা ক্লিক করি, দেখুন এখন এটা সিলেক্ট হয়েছে। তারপরে যদি আমি আবার এখানে চলে যাই, হরিজেন্টাল অ্যালাইন সেন্টার, এখানে ক্লিক করি, মাঝে চলে আসবে। যদি আমি এখানে ক্লিক করি ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তাহলে একদম মিডলে বা সেন্টারে চলে আসলো। এবার যদি আমি এখানে একটা ক্লিক দিই ফাঁকা জায়গায়, তাহলে একদম স্পষ্ট হলো। এবার যদি আমি শুধু আমার নামটাই আমি আমার কম্পিউটারে সেভ করতে চাই, সেক্ষেত্রে চলে যাব ফাইলে, তারপরে চলে যাবেন এক্সপোর্টে। এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাজ, এখানে ক্লিক করবেন। তারপরে যদি আমি এটা সেভ করতে চাই ডেস্কটপে ক্লিক করলাম। এখানে একটা নাম দিব, মনে করুন আমার নাম দিলাম। আমি কি লিখেছি, কি ডিজাইন তৈরি করেছি, মনির, সেক্ষেত্রে MUNIR, মনিরের নামে একটি ডিজাইন আমি তৈরি করেছি। সেক্ষেত্রে এখানে মনির থাকবে। জেপিজি দিলাম ব্যাকগ্রাউন্ড সহকারে দেখার জন্য, সেক্ষেত্রে জেপিজি থাকবে। এখানে দিবেন এক্সপোর্ট। তারপরে যদি একদম ক্লিয়ার চান ম্যাক্সিমাম থাকবে, রেজুলেশন এখানে 300 থাকবে। একদম ক্লিয়ারের জন্য আমি ওকে দিলাম। এবারে দেখে আসি আমি কি ডিজাইন তৈরি করেছি। এখানে দেখুন এটা আমি ডাবল ক্লিক করলাম,
এই যে এখানে দেখুন আমি এই ডিজাইনটি তৈরি করেছি। বেশি শিখতে যাবেন না, বেশি শিখলে কিন্তু কিছুই মনে রাখতে পারবেন না, অতি লোভে তাঁতি নষ্ট হবে। তো অল্প একটু করে শিখবেন। আজ আপনি যতটুকু শিখলেন এতটুকু পারেন কিনা আপনি আপনার কম্পিউটারে বা ল্যাপটপে দেখবেন।